নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জীবন খুব ভালোভাবে কাটুক এই প্রার্থনায় আমি ভগবানের কাছে প্রতিদিন প্রতি মুহূর্তে করে থাকি। তো বন্ধুরা, আজ আপনাদের কাছে আবার একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। প্রতিদিনের মতোই আপনাদেরকে আমি একটি উৎসাহপূর্ণ ভিডিও দিতে চাই, কারণ হচ্ছে আপনারা এই ভিডিওগুলি দেখুন এবং আপনাদের জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলুন। অবশ্যই বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আমি টোটকাগুলো মাঝে মাঝে ভিডিওর মাঝখানে দিয়ে থাকি। তো আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে আপনারা সেই টোটকাগুলো নিতে পারবেন না এবং আপনাদের জীবনকে সুন্দরভাবে গোছাতে বা সাজাতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আর প্রতিদিনের মতন এই অনুরোধটা তো আপনাদের কাছে আমি রেখেই থাকি। আপনারা যারা নতুন আমার বন্ধু, যারা দেখছেন, যারা ভাবছেন সাবস্ক্রাইব করব কি করব না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছবে এবং আপনারা সেই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হবে। আর অবশ্যই বন্ধুরা, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক অ্যান্ড শেয়ার যেমনভাবে আমাকে অনুপ্রাণিত করে তেমনিভাবে অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখার সুযোগ তাদের জীবনে গড়ে ওঠে। তো বন্ধুরা, আজ একটি নতুন টপিক নিয়ে এসেছি। আপনারা প্রত্যেকেই জানে আপনাদের কারো কারো ছকে এই জন্মছকে আর কি কালসর্পযোগ আছে। মানে কালসর্পযোগ যদি আপনাদের ছকে থেকে থাকে তাহলে পরে আপনাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কারণ এই কালসর্পযোগ আমাদের টোটাল 12টি কালসর্পযোগ আছে। এক একটি ঘরে এক এক রকম কালসর্পযোগ হয়ে থাকে। তার মধ্যে কয়েকটি আমি বলছি। যাদের লগ্নে কালসর্পযোগ হয়ে থাকে তাদের স্বাস্থ্য সংক্রান্ত ভীষণ সমস্যায় তারা ভোগে। যাদের দ্বিতীয় হাউসে কালসর্পযোগ হয়ে থাকে তাদের অর্থ কষ্টে তারা ভীষণভাবে কষ্ট পায়। তারা ইনকাম করলেও তাদের প্রচুর ব্যয় থাকে, তারা সংসার চালাতে পারে না। এমনকি তারা মাঝে মাঝে ভাবে যে আমাদের মরণ হলে এর থেকে ভালো হয়। এরকম যাদের তৃতীয় হাউসে কালসর্পযোগ আছে, ভাই বোনেদের মধ্যে একদম বিচ্ছেদ করে দেয়, প্রতিবেশীদের সাথে বিচ্ছেদ করে দেয়, তাকে জীবনে একা একা চলতে হয়, একা একা থাকতে হয়। এরকম ফোর্থ হাউসে যদি কারো কালসর্পযোগ থেকে থাকে তাহলে পরে বন্ধুরা আপনারা ঘর থেকে বিতাড়িত হয়ে যেতে পারেন, বাড়িঘর সংক্রান্ত মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। তো এরকমভাবে আমাদের 12টা ঘরে 12টা প্রভাব কালসর্পযোগ দেয়। তো যাদেরই জন্মছকে কালসর্পযোগ বর্তমান, তারা শুধু একটি মাত্র উপায় করুন, দেখবেন আপনাদের জীবন খুব ভালো হয়ে উঠছে। নরক থেকে আপনারা স্বর্গে গিয়ে পৌঁছতে পারবেন। জীবনটা কালসর্পযোগ থাকলে না একদম নরকে পরিণত হয়ে যায়। কোনো না কোনোভাবে মানসিক আঘাত তাদের জীবনে আসতে থাকে, নেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা এই ছোট্ট একটি উপায় করুন, দেখবেন আপনাদের জীবন খুব ভালোভাবে চলছে। তো প্রথমেই বলে রাখি, অমাবস্যা তিথি হলো সব থেকে ভালো তিথি এই কালসর্পযোগ কাটানোর জন্য। অমাবস্যা তিথিতে আমরা এই কালসর্পযোগ কাটানোর ক্রিয়াগুলো করে থাকি। তো সামনেই অমাবস্যা তিথি আসছে বৈশাখ মাসের 7ই মে মঙ্গলবার সকাল 11টা 40 অমাবস্যা তিথি লাগছে এবং পরের দিন অর্থাৎ 8ই মে 8টা 51 অবধি এই কালসর্পযোগ এই অমাবস্যা তিথিটি আছে। তো এর মধ্যে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যাতে এই ক্রিয়াটা আপনারা করতে পারেন। কিছুই না, আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে এই যখন তিথিটি পূর্ণ তিথিটি লাগছে, কারণ পূর্ণিমার মতন অমাবস্যারও একটি গুরুত্ব রয়েছে। তো এই তিথিটা যখন লাগছে তখন অবশ্যই আপনারা নদীতে গিয়ে ওই দিনকে আপনাদের স্নান করতে হবে এবং সাথে কিছু সাদা ফুল নিয়ে যাবে। তো আপনারা নদীতে গিয়ে একটি ডুব দিয়ে সেই ডুব দিয়ে উঠে আপনারা একটি সাদা ফুল ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনাদের কালসর্পযোগের
দশাতেই আপনাদের কেটে যাচ্ছে এবং আপনারা এটা ফিল করতে পারবেন, বুঝতে পারবেন। কিছুদিনের মধ্যে দেখবেন যে 1 সপ্তাহ গেলে আপনারা দেখবেন যে আপনারা আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। আর যারা এই কাজটি করতে পারবেন না, যাদের পক্ষে দুর্বিষহ, তারা অবশ্যই বন্ধুরা আমি দ্বিতীয় আরেকটি টোটকা বলে দিচ্ছি, এই টোটকাটি অবশ্যই করুন, এতেও কালসর্পযোগ আপনাদের কেটে যাবে। যে কোনো অমাবস্যা তিথিতেই আপনারা করবেন, যেহেতু সামনে বৈশাখী অমাবস্যা আছে, সেই জন্যে আমি এই তিথিটা এই তিথিটাতে আপনারা যাতে এটা করতে পারেন সেই জন্যই আমি বলছি। তো আবার মনে করে দিচ্ছি, আগামী 7ই মে 11টা 40 মিনিট থেকে অমাবস্যা তিথিটি চালু হচ্ছে এবং পরের দিন 8ই মে 8টা 51 মিনিট অবধি এই তিথিটি আছে। ধরে নিন 9টা অবধি আছে, আপনাদের সুবিধার্থে মনে থাকার জন্য। তো এই তিথিতে যদি দেখেন বাড়িতে কোনো কালো পিঁপড়ে লাইন দিয়ে চলাফেরা করছে, তাহলে সব থেকে ইজি হয়ে যায়, ওই কালো পিঁপড়ে যেখান থেকে যাবে সেখানে আটার সাথে একটু চিনি মিশিয়ে আপনারা ওই জায়গাটাতে, ওই স্থানটাতে ছড়িয়ে দেখবেন আস্তে আস্তে আপনাদের কালসর্পযোগ দূর হয়ে যাচ্ছে, এটি প্রমাণিত। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার আগামী দিন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসব। অবশ্যই বন্ধুরা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে এবং আপনারা ভিডিওটি দেখে উপকৃত পাবেন। এবং তার সাথে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। এই লাইক অ্যান্ড শেয়ার করার ফলে অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পাবে এবং তাদের জীবনটাকেও আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার আগামী দিন আর একটি টপিক নিয়ে আসব। ধন্যবাদ।